বন্ধুরা, এই দেখুন, হঠাৎ করে একটা সড়ক দুর্ঘটনা ঘটে গেছে এখানে। আসলে এই দুর্ঘটনাটা ঘটছে হচ্ছে নোয়াপাড়া থেকে আলিপুর যাওয়ার পথে মধ্যবর্তী স্থান হিমালয় সিমেন্ট মিলের যে রাস্তাটা আছে তার সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। একটি বাস যশোর থেকে খুলনাগামী নড়াইল এক্সপ্রেস কালনা যে পরিবহনগুলো আছে সেই পরিবহন সে কিন্তু যশোর থেকে খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল বা খুলনার দিকে যাচ্ছিল, কিন্তু এখানে এসেই হঠাৎ করেই যে হিমালয় সিমেন্ট মিলের থেকে যে রাস্তাটা উঠে আসছে মেন রাস্তার উপরে, ওখান থেকে একটা ট্রাক কিন্তু এই মেন রাস্তার উপরে উঠে আসতেছিল। এখন বাসটা যখনই দেখে যে একটা গাড়ি হঠাৎ করে তার সামনে উঠে আসতেছে, তখন ওই বাস ড্রাইভার কিন্তু গাড়িটি ব্রেক করার চেষ্টা করে বা ব্রেকও করে, কিন্তু গাড়িটার গতি অনেক বেশি থাকার কারণে কিন্তু সে কন্ট্রোল করতে পারেনি। মানে যে গতি ছিল ওই গতিতে যদি ব্রেক করতো তাহলেও কিন্তু ওই ট্রাকের সাথে এসে ধাক্কা লাগার সম্ভাবনা ছিল, তাতে করে আরও ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হতো। ড্রাইভারটি কী করলো, বুদ্ধি করে সে কিন্তু বাসটা পাশে যে খাদ ছিল সে খাদের মধ্যে নামিয়ে দিয়েছে। যাই হোক, আল্লাহর রহমতে তেমন কোনো ক্ষতি হয়নি, মানে মানুষজনের হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে কিছু লোকের আহত হয়েছে, কেটে ছিঁড়ে গেছে, আর বাসের সামনে একটু সমস্যা হয়ে গেছে, গ্লাসটা ভেঙে গেছে। কিন্তু যদি কিনা ড্রাইভার এই বুদ্ধি করে যদি বাসটা এরকম খাদের ভিতরে না নামিয়ে দিত, তাহলে কিন্তু বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতো। আজকের এখানে কান্নার বন্যা বয়ে যেত, আর রক্ত মানে কী অবস্থা হতো তা বলা যায় না। কারণ বাসের যে গতি ছিল আর ওই মুহূর্তে যদি সামনে এরকম একটা ট্রাক উঠে আসে, যে ধাক্কাটা লাগতো, আসলে খুবই একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটতো। কিন্তু আল্লাহ বাঁচাইছেন এবং ড্রাইভারের চৌকুশ বুদ্ধিতে কিন্তু বাসটা সে খাদের ভিতর নামিয়ে দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা থেকেই কিন্তু ওই ট্রাকটি কিন্তু উঠে আসতেছিল, লোড গাড়ি লোড দেশে কিন্তু উঠে আসতেছিল, আর তখনই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে। তো যাই হোক, আল্লাহর কাছে অশেষ অশেষ শুকরিয়া যে আল্লাহ তাআলা যে এটার উপর থেকে মানুষকে রক্ষা করেছেন। যা হোক, কিছু লোকের হয়তো কেটে ছিঁড়ে গেছে, কিন্তু এটা কোনো সমস্যা না। কিন্তু যদি আজকের এখানে কারো প্রাণ চলে যেত, তাহলে কিন্তু তার পরিবারের কী অবস্থা তো চিন্তা করতে পারেন। এই কারণে আমি একটা কথাই বলবো যে এই ধরনের রাস্তার থেকে যারা হচ্ছে যে মেন রোডের উপরে ওঠেন, বিশেষ করে গাড়িওয়ালারা, আপনাদের একটা ভুল আছে, সেটা হচ্ছে আপনারা গাড়িতে বসে থাকেন, গাড়িটা চালিয়ে নিয়ে আসেন, আপনাদের হেল্পারকেও আপনারা পাশে বসায় রাখেন। হেল্পারকে কখনও নামিয়ে যে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, কোনো গাড়ি আছে কিনা এটা দেখেন না। এই কারণে কিন্তু বিশেষ করে বেশি দুর্ঘটনা ঘটে। আর আপনারা নিজেরা গাড়ি চালান, আপনাদের তো বোঝা উচিত যে হেল্পার দিয়ে অন্তত রাস্তা ক্লিয়ার আছে কিনা এটা দেখে আসি। এটা আপনারা করেন না, এটা খুবই একটা খারাপ অভ্যাস। এই অভ্যাস থেকে আপনারা বেরিয়ে আসুন। আপনারা এরকম রাস্তায় ওঠার আগে অবশ্যই হেল্পারকে নামিয়ে দেখে নেবেন যে রাস্তাটা ক্লিয়ার আছে কিনা, তারপরে আপনারা রাস্তা ওঠার চেষ্টা করবেন। দেখেন, আজকের সামান্য একটু ভুলের কারণে কিন্তু এরকম একটা দুর্ঘটনা ঘটে গেল। হয়তো কারো কোনো ক্ষতি হয়নি, হয়তো কেউ মারা যায়নি, কিন্তু গাড়িটার যে ক্ষতি হয়েছে, প্লাস যাত্রী যারা ছিল তাদের অনেকে আহত হয়েছেন। এইটা কেন হবে? এটা আসলে তো কাম্য ছিল না, কিন্তু আপনাদের এই ভুলের কারণেই কিন্তু এটা হয়ে গেছে। তা আপনারা চেষ্টা করবেন অবশ্যই হেল্পারকে নামিয়ে রাস্তা ক্লিয়ার আছে কিনা দেখে তারপরে রাস্তায় উঠবেন। যাই হোক, দুর্ঘটনা ঘটার পরে নওপাড়া হাইওয়ে পুলিশ আসছিল এবং ফায়ার সার্ভিসের লোক আসছিল, তারা লোকজনকে উদ্ধার করছে। উদ্ধার করার পরে কিন্তু যাদের আহত হয়েছে তারা পাশের যে হাসপাতাল, আমাদের নওপাড়া অভয়নগর যে হাসপাতাল আছে সেখানে ভর্তি করা হয়েছে, তাদের চিকিৎসা চলছে। আর ড্রাইভারটা আসলে সত্যি অনেক বুদ্ধিমান, বুদ্ধি করে আজকের এখানে যদি নামায় না দিত, এই দেখেন এই যে ব্রেক করতে করতে কিন্তু সে এই যে রাস্তা এই খাদের ভিতরে নিয়ে গেছে। কপাল ভালো যে এখানে রাস্তাটা একটু সমান ছিল, বিধায় কিন্তু খুব একটা ক্ষতি হয়নি, অল্পর পর্যায়েই কিন্তু চলে গেছে। তো এই যে দুর্ঘটনা, আসলে এরকম সড়ক দুর্ঘটনা ইদানিং প্রায় সময় দেখা হচ্ছে। আমাদের ড্রাইভার ভাইদেরকে বারবার বলবো, আপনারা সতর্কভাবে গাড়ি চালাবেন, একটু দেখে শুনে গাড়ি চালাবেন। কারণ আপনাদের হাতে কিন্তু অনেক লোকের জীবন মৃত্যুর ব্যাপার তো সম্পূর্ণ আল্লাহর হাতে, কিন্তু তারপরেও আপনারা যখন গাড়ি চালান তখন আপনাদের উপরে অনেকেই ভরসা করে থাকে যে না, ড্রাইভারটা আমাদেরকে ভালোভাবে নিয়ে যাবে। এই যে বাসের ভিতরে দেখেন কি অবস্থা, কোনো সমস্যা আল্লাহর মতো হয়নি। সামনের গ্লাসটা বোধহয় ভেঙে গেছে, সামনের দরজাটা একটু সমস্যা হয়ে গেছে, তাই ছাড়া কোনো সমস্যা হয়নি। তো আপনারা একটু দেখে শুনে গাড়ি চালাবেন, যাতে করে এই ধরনের দুর্ঘটনা না ঘটে। সতর্ক থাকলেই কিন্তু দুর্ঘটনা এড়ানো সম্ভব, আর যদি আপনি সতর্ক না থাকেন তাহলে দুর্ঘটনা ঘটবে। আর একটা কথাই কিন্তু আছে যে একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না। বা এই যে দেখুন, গ্লাসটা আসলে সত্যি ভেঙে গেছে, মোটামুটি ক্ষতি হয়েছে বাসের। তা যাই হোক, আপনারা দেখলেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন
আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এরকম ভিডিও আপনাদের সামনে উপস্থাপন যাতে করতে পারি। আর এরকম ভিডিও আপনাদের কাছে সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর সর্বোপরি সেই একই কথা আবারও বলবো যে একটু সতর্ক, আপনারা একটু সতর্কভাবে গাড়ি চালাবেন। সতর্কতাই কিন্তু দুর্ঘটনা এড়াতে সম্ভব। আপনি যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু কখনোই দুর্ঘটনা এড়ানো সম্ভব নয়। আপনি যদি খামখেয়ালিভাবে গাড়ি চালান, আপনারা অনেকেই আছেন, অনেক ড্রাইভার আছেন, বাস ড্রাইভাররা বিশেষ করে বেশি, যে আপনারা পাল্লা দিয়ে গাড়ি চালান। কী হয়েছে, আমার ওই বাসের আগে যেতে হবে, এই পাল্লা দেওয়া বন্ধ করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন, নিরাপদে থাকবেন।